হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে একদম নিরাপদে আছেন, তাই তো? তো সবার দিনকাল কেমন যাচ্ছে? আমার তো যাচ্ছে মোটামুটি, এই ভালো এই খারাপ। জীবন মানেই তো এরকম, তাই না? জীবনের প্রতিটা মুহূর্তে আপনি কখন কি পাবেন না পাবেন একদম অজানা থেকে যায়, তাই না? কখনো যেটা প্রত্যাশা করেননি খারাপ কিছু হয়ে যায়, আবার যেটা আশা করে আছেন সেটা হচ্ছে না, আবার এমনও হয় যে আপনি আশাই করেননি ভালো কিছু, সেটাও হয়ে যাচ্ছে। তেমনই একটা ব্যাপার হয়েছে আমার সাথে শুক্রবার দিন। ফ্রাইডে মানেই তো একটা ছুটির মুডে আমি থাকি। তো সকালের যে ব্রেকফাস্টের ব্যাপারটা ছিল সেটা সেরে আমি একটু শুয়েছিলাম, জাস্ট একটু ন্যাপ নিচ্ছিলাম। মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আজকে একটু রিল্যাক্স মুডে যাই। যদিও আমার ইনস্টিটিউটে বিকেলবেলা একটা ক্লাস ছিল, আমি সেইভাবেই নিজেকে প্রিপারেশন নিয়ে 3টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো আমার বান্ধবীরা হঠাৎ করে ঠিক করলো তারা মাওয়া যাবে। আমি জানিও না, কারণ ওরা বারবার আমাদের গ্রুপ কল হচ্ছিল, বাট আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না। তো যাই হোক, তো ওরা আমাকে ফোন দিয়ে একজন বলল, রুমি আমাকে ফোন দিয়ে বলল, শুক্লা তুই কি ফ্রি? আমি বলছি হ্যাঁ মোটামুটি আমি ফ্রি। কেন? তো বলল আমরা এখন মাওয়া যাব, তোকে যেতে হবে আমাদের সাথে। আমি চিন্তা করলাম যে আশাই করিনি এটা আমি, আর এখন ওরা আমাকে বলছে মাওয়া যেতে। তো ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না, কারণ ওদের সাথে থাকা প্রতিটা মুহূর্ত মানে হচ্ছে নিজেকে একটা আনন্দের ভিতর দিয়ে নিয়ে যাওয়া। ওরা যে কী ভালো বান্ধবী, আমি এদিক দিয়ে লাকি। আমিও আমার ফ্যামিলি লাইফে আমি জানি না, বাট আমার ফ্রেন্ড সার্কেলটা আমি এত ভালো পেয়েছি, এত ভালো পেয়েছি যে ওরা আমাকে মন খারাপ করতে দেয় না। ওরা আমাকে, ওদের সাথে থাকা মানে অক্সিজেন নিয়ে বাসায় ফেরা। কম বেশি সবার লাইফে একটা না একটা ছোটোখাটো প্রবলেম থাকে, বাট ওরা আমারটা খুব বেশি ফিল করে, কারণ ওরা জানে যে শুক্লা কেমন বা শুক্লার ভিতর দিয়ে কী যাচ্ছে, যেই কারণে ওরা আমাকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করে। কয়েকদিন আগে আমি রুমানার বাসায় যে থেকেছি আমরা সবাই, সেই দিন রাত সন্ধ্যা সকালের ভিডিওটা আমার এখনও আপলোড করা হয়নি, ব্লগটা আসছে, বাট এটা আমি আগে আপলোড করছি, কারণ এত সুন্দর জায়গায় আমরা মাওয়াতে ঘুরতে গেলাম। তো ভাবলাম সবার সাথে ছোটোখাটো করে একটু ব্লগটা শেয়ার করি। বেশি বড় হলে এখন হয় কি কেউ বড় তো দেখতে চায় না। যাই হোক, আমরা আমাদের প্ল্যান করতে করতে বেজে গিয়েছিল অলমোস্ট 2টো। আমরা যার যার মতো বাসায় থেকে প্রিপারেশন নিলাম যে ঠিক আছে 4টার মধ্যে আমরা বেরোবো। সবারই মোটামুটি গাড়ি আছে। আমাদের এই জন্যই প্রবলেমটা আমাদের হয় না, যে গাড়ি থাকার কারণে হুটহাট আমরা বেরিয়ে যেতে পারি। আমাদের সবারই আছে, আমি ছাড়া। তো যাই হোক, আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা 4টার সময় বেরোবো। ওরা আমাকে একটা স্পট বলে দিল যে ওই পয়েন্টে তুই থাকবি, তোকে আমরা নিয়ে যাব। আমরা সব বান্ধবীরা মিলে বা ওদের ছেলেরা ছিল, আমারটা যেতে রাজি হয়নি, কারণ জানি না এদের এদের এখনকার বাচ্চাদের মুডের উপর ডিপেন্ড করে সব কিছু। আমি কখনো প্রেশারাইজ করি না, কোনো বিষয়ে আমি কাউকে প্রেশার দিতে পছন্দ করি না। ইভেন আমিও আমার উপর প্রেশার কেউ দেখ সেটাও পছন্দ করি না। সবার লাইফ, সবার একটা রাইট আছে নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার। তারপর এই এই বেরোবো বেরোবো বলে আমি দুপুরের লাঞ্চই স্কিপ করেছি। তারপরে রেডি হয়ে আমরা চলে গেলাম মাওয়াতে। মাওয়াতে যেতে যেতে অলমোস্ট আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনেক আনন্দ করেছি। আনন্দ করা মানে হচ্ছে এই না শুধু খাওয়া দাওয়া, আমাদের যে হাহা হিহির একটা ব্যাপার থাকে, ছোটোখাটো বিষয়ে আমরা বাচ্চাদের মতো হেসে উঠি। আমরা কিন্তু ঝগড়াও করি, কিন্তু আমাদের ঝগড়াটা সেই সিরিয়াস ঝগড়া না। কে ছবি তোলার মাঝখানে কার মাথা চলে গেল, আমার মাথা চলে গেল কিনা, মানে এগুলো নিয়ে ছোটোখাটো আমাদের অনেক আনন্দ হয়। জীবনটাকে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করার চেষ্টা করি। আমি যখন ফ্যামিলিকে টাইম দিই তখন 100% কেউ বলতে পারবে না যে আমি আমার দায়িত্ব থেকে এতটুকু নিজেকে সরিয়ে রেখেছি। তাহলে আমি যখন একটু ভালো থাকতে চাই, সবার উচিত আমাকে কোঅপারেট করা, তাই না? এটা ফ্যামিলির কাছ থেকে আমি আশা করি।
এটা প্রত্যেকটা মানুষই আমার মনে হয় একটা ফ্যামিলি লাইফের ভিতর দিয়ে যখন যায় যে তার ফ্যামিলিকে সে 100% দেওয়ার চেষ্টা করে, তার বাইরেও আমি তো একটা মানুষ, তাই না? যেহেতু আমরা আমি আমি আমার কথাই বলছি, যেহেতু আমি খাওয়া দাওয়া করে যাইনি, ওখানে যে আমরা প্রথমে হামলে পড়লাম যে কোন রেস্টুরেন্টে ভালো খাওয়া দাওয়া আছে। বৃহস্পতিবার রাত হলে মেবি একটা বেশি জাঁকজমক থাকে বা রাশ থাকে, বাট ফ্রাইডের যেহেতু আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেখলাম যে ততটা ভিড় নেই। ঘুরতে ঘুরতে আমরা কয়েকটা রেস্টুরেন্ট দেখার পর লাস্টে একটাতে গেলাম, সেটাতে আমরা ইলিশ মাছের সাইজ দেখে আমরা একদম ফিদা, যে এখানেই আমাদের খেতে হবে। এত সুন্দর মানে ইলিশ মাছের যে পিসগুলো ছিল। তো এখানে আমরা হিসাব করে দেখলাম যে একটা বড় মাছ নিলে, আমরা যেহেতু 9 জন ছিলাম, বড় মাছ নিলে কে ছোট পাবে কে বড় পাবে তার থেকে প্রাইস একই পড়ছে। পার পিস যখন মাছের প্রাইসটা সেম রেটে থাকছে, ঠিক আছে, তাহলে আমরা পিস হিসাবে নিই, তাহলে অন্তত প্রত্যেকটা প্লেটে আমরা ইকুয়াল একটা প্রাইস পিস পাবো। তাই সেই কারণে আমরা ফুল মাছ না নিয়ে আমরা চলে গেলাম পিসে। আমাদের অনেক খাওয়া দাওয়া হলো। লেজ ভর্তা ছিল, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, শুকনো লঙ্কা, সালাদ, ডাল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে চলে গেলাম চা খেতে। চা খেতে খেতে আমাদের একটা প্ল্যান হলো যে আমরা কোথায় ঘুরতে যাব, কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছিল সেই কারণে মনে হলো যে না, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমরা যার যার বাসায় ফিরি। তো অলমোস্ট 10টার মধ্যে আমরা সবাই আমাদের বাসায় ফিরতে পেরেছিলাম। এত সুন্দর একটা সন্ধ্যা যে আমরা কাটাবো আমি তো কল্পনাই করতে পারিনি। আমার ফ্রেন্ডসদের, আমার বান্ধবীদের অনেক ধন্যবাদ যে তোরা হঠাৎ করে একটা প্ল্যান করে আমাকে তোরা জানাস। তো সেই কারণে আমিও তোদের সাথে বেরোতে পারি। ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমার এই ছোট্ট প্রয়াসগুলো হয় আপনাদের ভালো লাগার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে থাকবেন।